হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি ভালো আছেন। তো আপনাদের তো আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মধ্যে আজকে বের হয়ে পেলাম ব্যাগ নিয়ে নতুন বাজারের উদ্দেশ্যে, কারণ আমার দোকান নতুন বাজার। তো আমি এই গলি দিয়ে হাঁটতে কারণ আমার যেতে হবে মেন রোড, কারণ ওইখান থেকে বাসে উঠতে হবে, বাসে উঠে আবার নতুন বাজার যাইতে হবে। এখন আমার প্রায় 5 মিনিটের মতো হাঁটা লাগবে, কারণ মেন রোড অনেক দূর, এই জন্য। আর এলাকাটা অনেক সুন্দর, দেখছেনই তো। আপনার পাশে কুকুর বইসা আছে, আবার ভ্যান গাড়ি চলে, মানুষজন রাস্তাঘাটে, রাস্তা অনেক ময়লা। সো গাইস, কথা বলতে বলতে আমি চলে আসলাম মেন রোডের কাছে। এই যে ফাইনালি মেন রোডে চলে আসছি। তো আমার রাস্তা পার হইতে হবে, কারণ আমি নতুন বাজার যাব। আর এই সাইড দিয়ে যায় লাগে আপনার হাতির ঝিল, তারপরে লিং রোড, এদিকে যায় মধ্যপাড়া যায়। আর ওই সাইড দিয়ে যায় আপনার বসুন্ধরা, কুড়িল ফ্লাইওভার, নতুন বাজার, এদিকে যায়। তো আমি এই পাশে চলে আসলাম। এই পাশে এখন আমি বৈশাখী বাসে উঠবো, কারণ বৈশাখী স্টপেজ থাকে আপনার লাস্ট নতুন বাজার, এই জন্য ওইটাতে তাড়াতাড়ি যেতে পারি, আর এই জন্য আমি ওইটাতে উঠবো। আর এই জায়গায় আমার 5 মিনিট দাঁড়া থাকা লাগে, কারণ বাস আসতে লেট করে। তো ফাইনালি গ্যাস আমি বাস পায়া গেলাম। আজকে অনেক চালু কীভাবে জানি না, কপালটা অনেক ভালো। তো বাসের ভিতরে চুলগুলো একটু লাড়া নিলাম, আর বাইরের ওয়েদারটা দেখাইতেছে, খুবই সুন্দর লাগতেছে আজকে ওয়েদারটা। আর গাইজ, এমনিতে প্রতিদিন জ্যাম থাকে, কিন্তু আজকে জ্যাম পাই নাই। আজকে ঢাকা পুরো ফাঁকা। আর আমি ফাইনালি চলে আসলাম আপনার সুভাষের সামনে। আর বাড্ডার শহরের ভিতরে যারা থাকেন সুভাষ তো অবশ্যই চিনেন, কারণ বাড্ডার ভিতরে খুবই নাম করা একটা মার্কেট। সো গাইজ, আর কথা বাড়াবো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। চলেন। ফাইনালি গাইজ, আমি চলে আসলাম নতুন বাজার। আর এখান থেকে নিচের ওয়েদারটা দেখাইতেছি আপনাদের, কারণ আজকে ওয়েদারটা খুবই সুন্দর। আর আজকে তো রাস্তায় কোনো জাম নাই, এই জন্য ভালো লাগছে ওয়েদারটা। আর এই যে কাকারা কইতাছি, কাকা একটু সাইড দেন, পরে কাকা সাইড দিয়ে দিচ্ছে। আর ফ্লাইওভারের উপরে সবসময় এমন জ্যাম থাকে, কারণ অনেক মানুষজন হাঁটা চলা করে, তো এই জন্য। তো ফাইনালি গেছে, আমি দোকানের সামনে চলে আসছি। আইসা দেখি আমার বন্ধুর যে দোকান খোলা ফেলাইছে, আর ওর পাশে একটা মায়া দাঁড়ানো ছিল, এই জন্য আমি ভিডিও করলাম। আর আমি ভাবতে পারিনি আমার সাথে এমন হবে। ওনার জামাই এসে আমার ফোনটা কাইরা নিল।